ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। দেখো, আজকের বিষয়টি হচ্ছে সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার কি? ইংরেজি ওয়ার্ডের মধ্যে বা শব্দের মধ্যে এমন কিছু লেটার বা বর্ণ থাকে যেগুলো শুধুমাত্র শব্দের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে থাকে, কিন্তু আমরা তাদের উচ্চারণ করতে পারি না। সেগুলোকে সাধারণত আমরা সাইলেন্ট লেটার বলে থাকি। এর কারণ কি? ইংরেজি ভাষা, দেখো, ইংরেজি ভাষার নিজস্ব কোনো মৌলিকত্ব নেই। ইংরেজি ভাষার উদ্ভব হয়েছে জার্মানি ভাষা থেকে, কিন্তু অন্যান্য বেশ কিছু ভাষা যেমন ফরাসি, ল্যাটিন, এই সমস্ত ভাষারও প্রভাব রয়ে গেছে ইংরেজি ভাষাতে। আর সেই কারণে এই সাইলেন্ট লেটারগুলোর উদ্ভব হয়েছে, বা সাইলেন্ট লেটারগুলো আমরা বর্জন করতে পারি না। অর্থাৎ সাইলেন্ট লেটার হলো তাই যেগুলো আমরা শব্দের মধ্যে চোখে দেখতে পাই কিন্তু কানে শুনতে পাই না, অর্থাৎ তাদের উচ্চারণ করতে পারি না। আমরা দেখে নিই সেই লেটারগুলো কি। প্রথম দেখি 1 নম্বর কি আছে। দেখো, বলা হচ্ছে কোনো শব্দের মধ্যে টি, এই যে টি, টি লেটার থাকলে এবং টি এর পরে যদি ইউ থাকে বা থাকলে, তাহলে টি এর উচ্চারণ চয়ের মতো হবে। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি টি থাকে এবং টি এর পরে যদি ইউ থাকে, তাহলে টি এর উচ্চারণ আমরা চয়ের মতো করব। কেমন? দেখো, ফিউচার, এই যে টি এর পরে ইউ আছে তাই আমরা এর উচ্চারণ করছি চার। লেকচার, এই যে টি ইউ, লেকচার। নেচার, কালচার ইত্যাদি এরকম শব্দ আমরা অনেক পেয়ে থাকি। 2 নম্বর দেখো, ডি এর পরে যদি জি থাকে, অর্থাৎ ডি এর পরে কোনো শব্দের মধ্যে ডি এর পরে জি থাকলে ডি এর উচ্চারণ হয় না, অর্থাৎ ডি হচ্ছে সাইলেন্ট লেটার। এদের প্রোনাউন্সিয়েশন কেমন হবে? দেখো, জাজ, এই যে ডি এর উচ্চারণ কিন্তু আমরা করছি না, জাজ। ব্রিজ, এই যে ডি এর উচ্চারণ আমরা করছি না। নলেজ, এই যে ডি সাইলেন্ট থাকছে এখানে, অর্থাৎ এদের প্রোনাউন্সিয়েশন ডি কে বাদ দিয়েই হবে। নেক্সট কি আছে দেখো, কে এর পরে যদি, কে লেটারের পরে যদি এন থাকে তাহলে কে এর উচ্চারণ হয় না। দেখো কি আছে, নো, এই যে কে, কে এর উচ্চারণ কিন্তু আমরা করছি না, অর্থাৎ নো উচ্চারণ করছি। নি, কে এর উচ্চারণ করছি না। নাইফ, অর্থাৎ কে এর উচ্চারণ আমাদের হচ্ছে না। নাইট, কে এন আই জি এইচ টি, এই যে কে এর উচ্চারণ বাদ দিয়ে কিন্তু আমরা নাইট উচ্চারণ করছি। নেক্সট কি আছে দেখো, ডব্লু, ডব্লুর পরে যদি এইচ অথবা আর থাকে তাহলে কিন্তু ডব্লুর উচ্চারণটা হয় না। দেখি কি কি ওয়ার্ড আছে, যেমন রাইট, এই যে ডব্লুর উচ্চারণ কিন্তু আমরা বাদ দিয়ে করছি, রাইট। তারপরে রং, ডব্লুকে বাদ দিয়ে কিন্তু আমরা উচ্চারণ করছি, রং। তারপর কি আছে, হু, অর্থাৎ ডব্লুকে বাদ দিয়ে হু উচ্চারণ করছি আমরা। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, যখন শব্দের শেষে, কোনো শব্দের শেষে, ইংরেজিতে কোনো শব্দের শেষে যদি জিএন থাকে তাহলে জি এর উচ্চারণটা হয় না। শব্দের শেষে জি এবং এন যদি থাকে একসঙ্গে তাহলে জি এর উচ্চারণটা হয় না। কেমন? শাইন, এই যে জি কে বাদ দিয়ে কিন্তু আমরা উচ্চারণ করছি, শাইন। ফরেন, এই যে জি কে বাদ দিয়ে আমরা উচ্চারণ করছি। রিজাইন, এই যে জি কে বাদ দিয়ে আমরা উচ্চারণ করছি। ডিজাইন, জি কে বাদ দিয়ে আমরা উচ্চারণ করছি। তারপরে দেখো, যখন শব্দের শেষে এম বি থাকে, অর্থাৎ এম এবং বি থাকে একসঙ্গে, তখন বি এর উচ্চারণ হয় না, অর্থাৎ বি তখন সাইলেন্ট থাকে। তাহলে সেই সমস্ত বর্ণের প্রোনাউন্সিয়েশন কেমন হয়? এই যে কম, এই যে কম, বি এর উচ্চারণ কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, কম। বম, বি এর উচ্চারণ বাদ। থাম, বি এর উচ্চারণ বাদ। ল্যাম, বি এর উচ্চারণ বাদ। এই যে ক্লাইম, বি এর উচ্চারণ বাদ। তারপরে কি আছে দেখো, কিউ এমন একটি বর্ণ, এই কিউ, কিউকে বলা হচ্ছে এমন একটি বর্ণ যে কোনো সময় একা উচ্চারিত হতে পারে না। তাহলে কিউ উচ্চারণের সময় সব সময় কি হয়? ইউকে নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ কিউ যখনই উচ্চারণ হবে তার পাশে ইউকে অবশ্যই নেবে। কেমন? যেমন দেখো, কোশ্চিন, এই যে কিউ এর পরে অবশ্যই ইউ চলে এসেছে, মানে কিউ থাকলেই তারপরে কিন্তু ইউ আসবে। কোশ্চিন, এই যে কোয়ালিফিকেশন, এই যে চেক, কিউ এর পরে ইউ রয়েছে। আর কি আছে দেখি আমরা, বলা হচ্ছে এস এর পরে এইচ থাকলে পরে তালব্যস্য উচ্চারণ হয়, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের কথা বলা হচ্ছে এখানে। এস এর পরে যদি এইচ থাকে তাহলে আমরা তার উচ্চারণ কি করি? তালব্যস্য। যেমন ক্যাশ, সি এ এস এইচ, ক্যাশ, দন্তস্ব নয় কিন্তু তালব্যস্য উচ্চারণ হবে। বুশ,
পুশ, অর্থাৎ এসের পরে এস থাকলে আমরা তালব্যস্বর উচ্চারণ করি, প্রোনাউন্সিয়েশনটা দেখানো হচ্ছে। নেক্সট কি আছে, শব্দে এল থাকলে অনেক সময় এল এর উচ্চারণ হয় না, কেমন টক, এই যে এল, এল এর উচ্চারণ কিন্তু হলো না, টক। ওয়াক, দেখো এল কিন্তু সাইলেন্ট থাকছে। নেক্সট কাম, CALM, এল এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, কাম। হাফ, এল এর উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ এল এখানে সাইলেন্ট থাকছে। নেক্সট কি আছে, শব্দের মধ্যে যদি টি থাকে, টি, এই যে টি, অনেক সময় তার উচ্চারণ হয় না, কেমন দেখো, এই যে লিসেন, এই যে টি এখানে সাইলেন্ট থাকছে, লিসেন। অফেন, এই যে টি এর উচ্চারণ এখানে হচ্ছে না। হুইসেল, এই যে টি এর উচ্চারণ এখানে হচ্ছে না। তাহলে এই ছিল আজকের আলোচনা।